বৃন্দাবন না বিধর্ম ব্রাহ্মণ মোটুকে গৃহে ওই না বৃন্দাবন না ব্রাহ্মণ মুকুটের বৃন্দাবন না বিধর্ম ব্রাহ্মণ মোটুকে গৃহে ওই বৃন্দাবন বিধর্ব ব্রাহ্মণ মুটুকের গৃহে শুভ কার্তিক মাস উত্থানে একাদশী ওই না শুভ কার্তিক মা উত্থানে একাদশী শুভ কার্তিক মাস উত্থানে একাদশী ওই শুভ কার্তিক মা উত্থানে একাদশী জনমিল সুদামারে জনমিল সুদামা ওই না শুভ কার্তিক মা উত্থানে একাদশী জনমিল সুদামারে জনমিল সুদামা সুদামায়াসী জন্ম নিল ওই না সুদামায়াসী জন্ম নিল সুদামায়াসী জন্ম নিল আজ সুদামায়াসী জন্ম নিল ভক্তি রাজ্য ধন্য হলো ওই সুদামায়াসী জন্ম নিল ভক্তি রাজ্য ধন্য হলো আজ সুদামায়াসী জন্ম নিল। তাহলে মা পদাবলীর মধ্যে কি শুনলেন গো? বৃন্দাবন নাম বিধর্ব গ্রাম ব্রাহ্মণ মুটুকের গৃহে শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুদামার। মা গো, সুদামা জন্মগ্রহণ করেছে কোথায়? ওই বৃন্দাবনের কাছে একটা গ্রাম আছে, ওই বিধর্ব গ্রামে জন্মগ্রহণ করল। সুদামার পিতার নাম কি? মুটুক ব্রাহ্মণ। মাতার নাম কি মা? রচনা দেবী। ও মা, এটা কোনো স্বস্তিকাও নয়, রচনাও নয়, রচনা দেবী। এই সুদামা কখন জন্মগ্রহণ করলেন মা? না, বাংলায় যত যত মাস আছে গো, সর্বশ্রেষ্ঠ মাস কোন মাস? কার্তিক মাস। আর যত 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 একাদশী ব্রত আছে, সর্বশ্রেষ্ঠ ব্রত কোনটা গো? একাদশী ব্রতর মধ্যে কোন? উত্থান একাদশী। বাবা, তাহলে সুদামা জন্মগ্রহণ করেছেন কার্তিক মাসের উত্থান একাদশীর দিনে। তাই মা গো, একটা খনার বচন আছে, স্বয়ংতন পাশ মোড়া তাতে আবার ভীমে ছড়া, খেপার যত খেপি আর ইহা বুঝে কালকা। দুটো ছেলের জন্মদিন পালনেতে না করিস রহিম, তবুও যদি না পারিস বইগার খালে ডুবে মরিস। তার মানে মা, আচ্ছা মা, এখানকার মধ্যে কে কে একাদশী ব্রত পালন করেন? অনেকেই করবেন, হাত তুলবেন তো। বাবা, অনেকেই করবেন মা, জানি আমি। তো
যারা যারা করেননি মা, সব একাদশী করতে পারলে খুবই ভালো। আর যদি না পারবেন 4টা করবেন, স্বয়ং, উত্থান, ভীম, মানে বৈম একাদশী, স্বয়ং, উত্থান, ভীম আর পার্শ্ব। তাহলে এই 4টা একাদশী করবেন। আর কি বললেন? খেপার 14। খেপার 14 মানে কি? শিব, শিব চতুর্দশী। হ্যাঁ, খেপার 14 মানে শিব চতুর্দশী। খেপি খেপা যদি শিব হয়, খেপি কে হতে পারে? মা দুর্গা। মানে খেপির 8 মানে দুর্গা অষ্টমী। দুটো ছেলের জন্মদিন। প্রথম ছেলে রামচন্দ্র মানে রামনবমী, আর দ্বিতীয় ছেলে কৃষ্ণ মানে কৃষ্ণের জন্মাষ্টমী। মাগো, সংসারে যদি এই ব্রতগুলো পালন করতে পারেন মা, সংসারে আর কোনো ব্রত না করলেও চলে। বলছে তবুও যদি না পারিস, ভৈগব খালে ডুবে মরিস। মানে ভগীরথ গঙ্গা বছরে অন্তত একটি বারের মতো গঙ্গা স্নান করতে বললেন। তাই হরি বল, হরি বল, হরি বল। তাই সুদামা জন্মগ্রহণ করলেন কোন তিথিতে? কার্তিক মাসের উত্থান একাদশীর দিন। ও মা, এই সুদামা পূর্বজন্মে কে ছিলেন? এই সুদামা পূর্বজন্মে কে ছিলেন? না তে তারে ভরতাসী জন্ম নিল, তারে ভরতাসী জন্ম নিল, ভরতাসী জন্ম নিল, তারে ভরতাসী জন্ম নিল। দাপরেতে সুদামা হলো, তারে ভরতাসী জন্ম নিল, দাপরেতে সুদামা হলো, তারে ভরতাসী জন্ম নিল। তাই মাগো, এই ত্রেতা যুগের ভরত এমন কি কর্ম করেছিল মা, যে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, প্রিয় বন্ধু সুদামা হলেন। এই কথা জানতে গেলে না আমাদেরকে ওই ত্রেতা যুগে যেতে হবে। ত্রেতা যুগে হয়েছিল কি বাবা? রাজা দশরথের এই বাম হাতের দুটি আঙ্গুলে গলে পচে পোকায় কিলবিল করছিল মা। আমাদের যদি কারো শরীরে গলে পচে পোকায় কিলবিল করে, আমরা কি বলবো? ওর কুষ্ঠ হয়ে গেছে, ওর ক্যান্সার হয়ে গেছে। তখনকার দিনে তোমার ডাক্তারের ব্যবস্থা ছিল না। কত কোবরাজি এলো গো, সবাই বিফলে ফিরে গেল। একজন অনামী কোবরাজি রাজা মশাইয়ের কাছে এসে বলে, রাজা মশাই, রাজা মশাই, আপনি ভালো হয়ে যাবেন গো, একটা উপায় আছে। বলে কি উপায়? না আপনার বাড়িতে ওই 3 জন স্ত্রী আছে না, 3 জন স্ত্রী আছে আপনার, ওই 3 জন স্ত্রীর মধ্যে আপনার ওই গলা পচা আঙুল দুটিকে মুখ দিয়ে টেনে টেনে তার পুজ রক্ত যদি শোষণ করে নিতে পারে, মানে আপনার পুজ রক্ত যদি শোষণ করতে পারেন, তাহলে আপনি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। রাজা দশরথ মনে মনে চিন্তা করলেন, আমার বাড়িতে তো একজন নয়, দুজন নয়, 3 জন স্ত্রী আছে, এই কাজ কেউ না কেউ করবে। তাই করলেন কি বাবা? রাজা দশরথ ছোট স্ত্রী মানে সুমিত্রার কাছে গেলেন। কেন সুমিত্রার কাছে কেন গেলেন বাবা? না সুমিত্রা দেখতে ছিল খুব সুন্দরী, আর বয়সটা ছিল খুব কম। তাই রাজা দশরথ ওই সুমিত্রাকে একটু বেশি ভালোবাসতেন। তাই সুমিত্রার কাছে গিয়ে বলছে, সুমিত্রা, সুমিত্রা, কবিরাজি কি বলে গেছে তুমি কি জানো? তুমি কি কিছু শুনেছো সুমিত্রা? বলে কি বলে গেছে স্বামী? না সুমিত্রা, তুমি পারবে না। ওই কবিরাজি বলে গেছে আমার এই গলা পচা আঙুল দুটিকে তুমি তার পুজ রক্ত যদি মুখ দিয়ে টেনে টেনে শোষণ করে নিতে পারো, তাহলে আমি নিশ্চয়ই ভালো হয়ে যাব সুমিত্রা।
সুমিত্রা, সুমিত্রা গো, তুমি পারবে না, পারবে না আমার এই গলা পচা আঙুল দুটিকে মুখ দিয়ে টেনে টেনে তার পুজ রক্ত শোষণ করে দিতে? সুমিত্রা কিছুক্ষণ ভাবলো বাবা। ভাবার পর ওই নাকের মধ্যে কাপড় চাপা নিয়ে বলছে, শোনো স্বামী, আমি তোমার জন্য সবকিছু করতে পারি গো, কিন্তু কিন্তু ওই পুজ রক্ত মুখ দিয়ে শোষণ করতে না 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 না, আমি পারবো না। ওই ভাবলে আমার কেমন এখন থেকে বমি বমি লাগছে। এবার রাজা দশরথ কৌশল্যার কাছে চলে গেলেন, বড় স্ত্রী কৌশল্যার কাছে, যাকে আপনারা রামায়ণে মাথায় করে রেখেছেন গো। সেই কৌশল্যার জবাব শুনুন মা। বলছে, শোনো স্বামী, আগের থেকেই বলে দেওয়া ভালো, আমি তোমার জন্য জীবন দিতে পারি, কিন্তু ওই পুজ রক্ত মুখ দিয়ে টেনে টেনে শোষণ করতে আমি কিন্তু পারবো না। রাজা দশরথ হাউ হাউ করে কাঁদতে লাগলেন, নিজেকে দোষ দিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, সুমিত্রা গো, সুমিত্রা, আমি আমি তোমাকে বেশি ভালোবেসেছিলাম গো, সেই ভালোবাসারও মৃত্যু হয়ে গেল। কৌশল্যা, কৌশল্যা, আমি তোমাকে বেশি বিশ্বাস করতাম গো, সেই বিশ্বাসেরও মৃত্যু হয়ে গেল। আজ নিজেকে দোষ দিয়ে রাজা দশরথ হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, এই কি সংসার, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো রাধে আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়, ওরে কেউ তো কাঁদো নয় রে বন্ধু, কেউ তো কারো আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরিচয়। মাগো, যারা মাতৃকুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন এই সংসারের জন্য বাটনা বাটতে পারবেন, রান্না করতে পারবেন, কাপড় কাচতে পারবেন, আপনাদেরকে ভালোবাসার মানুষের অভাব হবে না। যতদিন সমস্ত কাজ এক হাতে করতে পারবেন, ততদিন আপনাদেরকে ভালোবাসার মানুষ হবে না, ভালোবাসার মানুষের অভাব হবে না। আপনাদের স্বামীরা কি বলবেন জানেন মা? আরে বউ আছে তো আমার বউ, আমার সব কথা শোনে, আমার সব কথা মানে। আর যদি শরীর খারাপের ভান করে 4 দিন খাটের মধ্যে শুয়ে থাকবেন, যে স্বামী লোকের কাছে বলে বেড়াতো, সেই স্বামী তোমার কাছে এসে বলবে, হ্যাঁ গো, সারাদিন যে খাটের মধ্যে শুয়ে আছো, তোমার কি কাজকর্ম কিছু নেই? এই তো গেল বাবা মায়েদের ব্যাপার। এবার বাবাদেরকে বলি, বাবা, আপনারা সংসারের জন্য যতদিন 2-4 টাকা উপার্জন করে বাড়িতে এনে দিতে পারবেন, ততদিনই আপনাদের দাম। আপনাদের দাম কতক্ষণ না ভাতের উপর কাগজি যতক্ষণ। কাগজির মধ্যে যখন বাবা রসামৃতটা থাকে, তাকে কত যত্ন করে রাখা হয়, আর যখন রসামৃতটা নিগড়ে নেওয়া হয়, সেটাকে যত্ন পায় বাবা, নিচে ফেলে দিই, তাই না? তাই এই সংসার শুধু নিতে জানে গো, দিতে জানে না। একটা বাস্তব কথা বলি বাবা, একটি গ্রামে 2 বন্ধু ছিল। একজনের নাম ছিল দীনবন্ধু, আরেকজনের নাম ছিল কৃষ্ণ। দীনবন্ধু কৃষ্ণকে বলছে, হরে কৃষ্ণ,
বল তুই বড় হয়ে কি হতে চাস? বলছে শোন, আমি বড় হয়ে সন্ন্যাসী সন্ন্যাসী হব, আর পথে পথে নাম করব, ভগবানকে ডাকবো, ভগবানের সেবা করব। বলছে হ্যাঁ রে, আমি তো ভগবানের সেবা করব, বলে তুই কি হতে চাস? দীনবন্ধু বল তুই কি হতে চাস? বলে আমি সংসারী হতে চাই। তাই বাবা এক বন্ধু সন্ন্যাসী হয়ে গেল, আরেক বন্ধু সংসারী হয়ে গেল। তার 4 ছেলে সবাই চাকরি পেয়ে গেছে, বড় বড় বিল্ডিং বানিয়েছে। এবার হয়েছে কি মা, ওই যে সন্ন্যাসী বন্ধু মনে মনে চিন্তা করছে আমার বন্ধুর সঙ্গে অনেকদিন হলো দেখা হয়, যাই একবার বন্ধুর সঙ্গে দেখা করে আসে। অনেকদিন পর বন্ধুর কাছে আসছে, 4 ছেলে চাকরি পেয়ে গেছে মা। আর সে যেই না ওই সন্ন্যাসী গিয়ে ডাক দিচ্ছে, দীনবন্ধু দীনবন্ধু। সেই দীনবন্ধু একটা গোয়াল ঘর থেকে ডাক দিচ্ছে, কে কে আমায় দীনবন্ধু দীনবন্ধু বলে ডাক দিচ্ছ? যেই না সন্ন্যাসী সেই গোয়াল ঘরের দিকে গিয়েছে, বলছে কি বন্ধু, এ কি তোর অবস্থা? বলছে হ্যাঁ রে, আমি বলেছিলাম সংসারী হব, ভুল করেছি। জানিস আমার 4 ছেলে বড় বড় চাকরি করে, টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু জানিস কিন্তু আমাকে কেউ দেখে না রে, আমাকে কেউ দেখে না। এই গোয়াল ঘরের মধ্যে পড়ে আছি, কেউ ভালোবেসে আমাকে খেতে দেয় না। বুঝে শোন, তোর কাছে কি কিছু টাকা পয়সা আছে? বলে না, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। বলছে শোন, আমি ভিক্ষা করে এই কয়েকটা খুচরো পয়সা পেয়েছি, আমি তোকে দিলাম। তোর ছেলেরা যখন বাড়িতে আসবে না, তখন ওই কপাট বন্ধ, দরজা বন্ধ করে তুই সেই পয়সাগুলো গুনবি, গুনে গুনে রাখবি। একটা কৌটো দিয়েছিল, সেই কৌটোর মধ্যে জোরে জোরে ফেলে সেই খুচরো পয়সাগুলো রাখবি। কপাট বন্ধ, দরজা বন্ধ করে ওই গুনে গুনে খুচরো পয়সাগুলো ওই কৌটোর মধ্যে রাখে মা। যখন তার ছেলেরা, যখন 4 ছেলে বাড়িতে আসে, প্রতিদিনই রাখে। হঠাৎ 4 ছেলের লক্ষ্য পড়েছে বাবার কাছে মনে হয় কিছু টাকা আছে। তাই তাদের স্ত্রীদের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, তোমাকে একটা কথা বলি শোনো। বাবার কাছে 4 জন ছেলেই তার স্ত্রীর কাছে বলছে, বাবার কাছে মনে হয় কিছু পয়সা আছে, কিছু টাকা আছে, এই তোমরা বাবার সেবা যত্ন করবে গো। তার পরের দিন করেছেন কি বাবা, ওই 4 স্ত্রী তার বাবাকে, শ্বশুর মশাইকে সেবা যত্ন করার জন্য অনেক খাবার নিয়ে এসে বলছে, বাবা খেয়ে নেন, আপনি না খেলে আমাদের ভালো লাগে না। কেন মা? ওই যে টাকা আছে বলে। বলছে শোনো, তোমরা যে আমাকে এত দেখাশোনা করছো, খেতে দিতে আসছো, আমি বুঝতে পেরেছি। আমার কাছে টাকা আছে বলে তোমরা আসছো, কই আগে তো আমার কাছে আসোনি কোনোদিন। তাই আমি আর তোমাদের কাছে থাকতে চাই না গো, আমার বন্ধুর সঙ্গে চলে যাব। আমি দাঁড়ে দাঁড়িয়ে কৃষ্ণ নাম করব, ভগবানের সেবা করব, পথে পথে ভিক্ষা করব। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই মায়েদেরকে বলে দিই, মা ছোটবেলায় মা বাবা কাঁদে, ছেলে ভাত খাই না বলে, আর বৃদ্ধকালে মা বাবা কাঁদে, ছেলে ভাত দেই না বলে। এই তো সংসার। তাই রাজা দশরথ নিজেকে দোষ দিয়ে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কেউ তো কারো নাই রে বন্ধু, কেউ তো কারো আসা যাওয়া ভবের খেলা, দুদিনের পরে যায়। ওরে কেউ
তো কারো নয় রে বন্ধু কেউ তো কারো আসা যাওয়া ভবের খেলা দুদিনের পরিচয় এসেছি একা যাব একা কর্মডবে পড়ে আমরা এসেছি একা যাব একা শুধু কর্ম রবে করে এসেছি একা যাব একা কর্মডবে পড়ে এসেছি একা যাব একা কর্ম রবে পড়ে আজ মরলে কাল দুদিন হবে সবাই যাবে ভুলে আজ মরলি কাল দুদিন হবে তোমার সবাই যাবে ভুলে আজ মরলে কাল দুদিন হবে তোমায় সবাই যাবে ভুলে আজ মরলে কাল দুদিন হবে সবাই যাবে বলে কেউ তো কারো নই রে বন্ধু কেউ তো কারো নয় আসা যাওয়া ভবের খেলা দুদিনের পরিচয় কেউ তো কারো নয় রে বন্ধু কেউ তো কারো নয় আসা যাওয়া ভবের খেলা দুদিনের পরিচয় ওরে কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, আসা যাওয়া ভবের খেলা দুদিনের পরিচয় তাই রাজা দশরথ নিজেকে দোষ দিয়ে হাউ হাউ করে কাঁদতে লাগলেন। হঠাৎ রাজা দশরথ দেখলেন কি মা কে যেন তার চরণ দুটি জড়িয়ে ধরেছে। কে? কই সুমিত্রা যখন না বলে দিল, কৌশল্যা যখন না বলে দিল, তুমি কেন এলে? কই ফিরে যাও, চলে যাও এখান থেকে। কই কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, স্বামী গো স্বামী, তুমি সুমিত্রার কাছে গিয়ে বললে, দিদি কৌশল্যার কাছে গিয়ে বললে, কই একটি বারের জন্য তো আমাকে বললে না। কই তুমি পারবে না আমার এই গলা পচা আঙুল দুটিকে মুখ দিয়ে তার পুজ রক্ত শোষণ করতে। শোনো স্বামী, একজন সধবা রমণীর কাছে তার স্বামী হলো তার সবচেয়ে বড় উপহার, অলংকার, অহংকার। একটা সধবা নারীর কাছে তার অলংকার, অহংকার হলো তার মাথার সিঁথির সিঁদুর, আর সেই সিঁদুর তুমি আমার সিঁথিতে পরিয়ে দিয়েছো। শোনো গো, আমি তো তোমার জন্য সব কিছু করতে পারি, আর সামান্য ওই পুজ রক্ত মুখ দিয়ে শোষণ করতে পারবো না। আমি পারবো গো, আমি পারবো স্বামী। বেশ, শুরু করো। আজ সেই কই দিনের পর দিন, রাত্রির পর রাত্রি জেগে তার ওই গলা পচা আঙুল দুটিকে তার পুজ রক্ত মুখ দিয়ে টেনে টেনে শোষণ করে আজ রাজা দশরথকে সুস্থ করে তুললেন। রাজা দশরথ সুস্থ হয়ে গেল। মা যেই না সুস্থ হয়ে গেল, অমনি রাজা দশরথ করলেন কি, কইকে জড়িয়ে ধরে বললেন, কই গো, কই আজ তুমি প্রমাণ করে দিলে কে আমার আসল অর্ধাঙ্গিনী। তাই এই সুখের দিনে আমি তোমাকে দুটি বর দিতে চাই। বলো তুমি কি বর নেবে? সামনে
তুমি বেঁচে গেছো, এর থেকে আর কোনো বরের আমার প্রয়োজন নেই। না গো, আমি তোমাকে দুটি বর দিতে চাই। এই দিনটাকে স্মরণীয় রাখার জন্য আমি তোমাকে দুটি বর দিতে চাই গো। বলো তুমি কি বর নেবে? বেশ শান্ত, তুমি যখন এত বারবার করে বলছো আমায় যে আমি তোমাকে দুটি বর দিতে চাই, স্বামী গো, আমার কাছে তো এখন সবই আছে। এখন আর আমার কোনো কিছুর প্রয়োজন নেই। যখন প্রয়োজন হবে আমি নিজের থেকে তোমার কাছ থেকে চেয়ে নেব। আমি নিজের থেকে তোমার কাছ থেকে চেয়ে নেব। মাগো, এই জায়গাটায় রামায়ণে মস্ত বড় ফাঁকা রয়ে গেল, যেটা দিয়ে মা ওই পাপটি প্রবেশ করেছিল। আর বর চাইতে বেশি দেরি হল না। রাজা দশরথ মনে মনে চিন্তা করছেন, আমি রাজ্য শাসন করতে পারছি না, বয়সটা বেড়েই চলেছে। তাই তিনি মনে মনে স্থির করলেন, মনে মনে সিদ্ধান্ত নিলেন, কাল উষা লগ্নে আমার বড় ছেলে রামকে করব অযোধ্যার রাজা। তাই দেরি পিটিয়ে বলে দেওয়া হলো, কাল উষা লগ্নে রাম হবে অযোধ্যার রাজা, রাম হবে অযোধ্যার রাজা। প্রজাদের মনে বড়ই আনন্দ গো। বলছে, হ্যাঁ গো, তুমি কি কিছু শুনেছো? আমাদের রাম হবে অযোধ্যার রাজা, আমাদের রাম হবে অযোধ্যার রাজা। প্রজাদের মনে বড়ই আনন্দ। আর এই খবরটি কৈকেয়ীর কানে কে দিয়েছিলেন? মা মন্থরা। বাবা, এই মন্থরার কাজ কি জানেন মা? আপনার বাড়িতে যাবে, আপনার বাড়িতে বসে বসে চা খাবে আর মনে মনে চিন্তা করবে এর মাঝখানে কি করে দেওয়ালটা তোলা যায়। এই তোর স্বামী বেশি রোজগার করে, তুই এত বড় সংসারটা দেখতে যাবি কেন? এটাই হচ্ছে মন্থরার কাজ। আজ কৈকেয়ীর খাচ্ছে, কৈকেয়ীর পড়ছে, কৈকেয়ীর কাছে থাকছে আর মনে মনে চিন্তা করছে ওই কৈকেয়ীর মনের মধ্যে কি করে দেওয়ালটা তোলা যায়। কৈকেয়ীর কাছে কি হয়েছে? কৈকেয়ী, কৈকেয়ী, তুমি কি কিছু শুনেছ? তুমি কি কিছু জানো? কৈকেয়ী কি? মন্থরা বলছে, শোনো, কাল উষা লগ্নে না হবে ভরত, না হবে লক্ষ্মণ, না হবে শত্রুঘ্ন, ওই কৌশল্যার ছেলে রাম হবে নাকি অযোধ্যার রাজা। কৈকেয়ী কত বড় মানুষ, মনের মেয়ে ছিল দেখুন মা, কত বড় মনের মা ছিল দেখুন। ওই কৈকেয়ীর গলায় একটা দামি হার ছিল, মুক্তার হার, সে খুলে মন্থরার গলায় পরিয়ে দিয়ে বলছে, কি সোনালে মন্থরা, কি সোনালে গো, কাল উষা লগ্নে আমার রাম হবে অযোধ্যার রাজা। বাবা বাবা বাবা। আজ কৈকেয়ী মন্থরা কি করেছেন জানেন না? ওই দামি হারটা খুলে হাতের মধ্যে ঘুরাতে ঘুরাতে বলছে, কৈকেয়ী, রাম যদি অযোধ্যার রাজা হয় তাহলে রাজমাতা কে হবে? বলে, দিদি কৌশল্যা। কৌশল্যা তোমার কে হয়? বলে, আমার সতীন। বাবা বাবা বাবা। সতীন হয়ে যখন তোমার মুখের উপর ছুরিটা ঘোরাবে তখন কি তোমার ভালো লাগবে? সেই খুশিতে আমাকে উপহার দিচ্ছ। কৈকেয়ী বলছে, মন্থরা, তাহলে কি করা যায়? বলছে, শোনো, তোমাকে দুটি বর দেব বলেছিল না, ওই বর দুটি তুমি এক্ষুনি চেয়ে নাও, এক্ষুনি চেয়ে নাও, কারণ সকাল হয়েছে, এখন অনেক বাকি। বলে, কি চাইবে? বলছে, শোনো, রামকে বাদ দিয়ে ভরতকে করতে হবে অযোধ্যার রাজা, আর রামচন্দ্রকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। যেই না এই কথা বলেছেন, অমনি ছুটতে ছুটতে চলেছেন কৈকেয়ী কথায় রাজা দশরথের কাছে। স্বামী, কৈকেয়ী, এত রাত্রে তুমি কি কিছু শুনেছো? তুমি কি কিছু জানো? কৈকেয়ী বলে, শুনেছি বলেই তো তোমার কাছে আসা গো। তুমি আমাকে দুটি বর দেব বলেছিলে না, সেই বর দুটি আমি চাইতে এসেছি।
বাবা বাবা কাল উষা লগ্নে রামকে করব আমি অযোধ্যার রাজা, তার আগে আমিও তোমার কাছে হতে চাই। বলো বলো কই কই বলো তুমি কি বর নেবে? স্বামী তিন সত্য করো। কই কই আমাকেও বিশ্বাস নেই গো। হ্যাঁ গো বিশ্বাস আছে বলেই তো বলছি আগে তিন সত্য করে নাও। আমি তিন সত্য করলাম, তুমি আমার কাছে যা বর চাইবে আমি তোমাকে তাই দেব। স্বামী প্রথম বর রামকে বাদ দিয়ে ভরতকে করতে হবে অযোধ্যার রাজা। দ্বিতীয় বর রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে। যেই না বলেছে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাতে হবে, অমনি চিৎকার করতে করতে বলতে লাগলো, না বলো না বলো না, এমন কথা বলো না, এমন কথা বলো না। কি করে বলবো আমি রাম তুই মনে যা, বলো না, বলো আর স্বামী হয়ে স্ত্রীর চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কই কই গো, কই কই আমি আমি ভরতকে করে দেবো আমি অযোধ্যার রাজা, আমি ভরতকে অযোধ্যার রাজা করে দেব, কিন্তু আমার আদরের রামকে তুমি বনবাসে যেতে বলো না। আমি যে আমার রামকে বড্ড বেশি ভালোবাসি গো, আমার রামকে তুমি বনবাসে যেতে বলো না। তাহলে স্বামী তিন সত্য ভঙ্গ হবে, তিন সত্য ভঙ্গ হয়ে যাবে যে গো। এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রামচন্দ্র সব কিছু শুনে তার পিতার কাছে সে বললেন, পিতা পিতা গো, কজন পুত্রের সৌভাগ্য হয় যে পিতৃ ঋণ শোধ করার সুযোগ পায়, আমি সেই একজন সৌভাগ্যবান পুত্র জানি পিতৃ ঋণ শোধ করার সুযোগ পেয়েছি পিতা। এই ঋণ থেকে আমাকে, এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবে না পিতা। আমি তোমায় কথা দিচ্ছি, কাল সকাল হতে না হতে আমি বনবাসে চলে যাব পিতা। রাম যাবেন বনে, লক্ষ্মণ যাবেন তার শনে, সীতা দেবীও যাবেন বাবা তার শনে। তাই যখন রামচন্দ্র বনবাসে যাবেন মা, অমনি তার পিতা রামচন্দ্রকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, রাম রে, ওরে রাম, বনে থাকতে থাকতে যদি কোনো শুনিস তোর এই বৃদ্ধ পিতা মারা গেছে রে, সেদিন তুই কি করবি জানিস রাম? ও তুই বনে পিণ্ড পিণ্ড দিয়ে হতে মনে পিণ্ড দিয়ে দিবি, ও তুই বনে বনে পিণ্ড ওরে দিয়ে দিবি। যখন শুনবি আমি মারা গেছি, ও তুই বনে পিণ্ড ও পিণ্ড দিয়ে দিবি।
যখন শুনবি ওরে রামে রে ও তুই যখন শুনবি তোর বীর্য পিতায় আর বেঁচে নেই রে, তখন তুই তোর পিতার স্বার্থের কাজ বনে করে দিবি। অতি বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে রাম গেলেন বনে, লক্ষ্মণ গেলেন তার সনে, সীতা দেবীও গেলেন তার সনে। সেদিন মা, যেদিন রামচন্দ্র বনবাসে গিয়েছিলেন বাবা, সেদিন রামের আরেক ভাই ভরত, আদরের ভাই ভরত ছিলেন মামা বাড়িতে। সে যদি বাড়িতে থাকতো তাহলে হয়তো রামচন্দ্রকে বনবাসে যেতে দিত না মা। যেই না মামা বাড়ি থেকে বাড়িতে ফিরে এলেন, এসে যখন শুনলো তার মায়ের জন্য তার পিতৃতুল্য দাদাকে বনবাসে যেতে হয়েছে, তাই তার মায়ের কাছে অবমাননা করে বলছে, ছি মা ছি, তোমাকে মা বলতো আমার ঘৃণা করছে। সামান্য সামান্য সিংহাসনের লোভে আমার এমন পিতৃতুল্য দাদাকে বনবাসে পাঠিয়ে দিলে মা, মা বনবাসে পাঠিয়ে দিলে গো। এবার রাম চলে গেলেন, ভরত চলে গেলেন সেই বনবাসে। বনবাসে গিয়ে দেখলেন কি মা, যে রামচন্দ্র সর্বদাই স্বর্ণ সিংহাসনে শয়ন করে থাকেন বাবা, সেই রামচন্দ্র ওই মাটির মধ্যে শয়ন করে আছে, আর সীতা দেবী তার চরণ সেবা করছে। ভরত তার কাছে গিয়ে বলছে, দাদা দাদা, এক্ষুনি তুমি বাড়ি ফিরে চলো। কেন রে ভাই, কি হয়েছে? শোনো দাদা, ওই অযোধ্যার রাজা তো আমি হব না, এই অযোধ্যার রাজা হবে আমার দাদা রামচন্দ্র, তাই এক্ষুনি তুমি বাড়ি ফিরে চলো। ভাই রে, আমি যদি এখন বাড়ি ফিরে যাই, প্রজারা কি বলবে? রামচন্দ্র হচ্ছে সিংহাসনের লোভে, সিংহাসনের লোভে রামচন্দ্র আবার বাড়িতে ফিরে এসেছে, তাই আমি তো বাড়ি ফিরে যেতে পারবো না রে ভাই। না দাদা, আমি যখন এসেছি আমিও কিন্তু খালি হাতে যাব না। ভাই রে, আমি তো বাড়ি থেকে ভিক্ষের সেজে এসেছি, তোকে দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নেই, তাই ভাই আমার খড়মজোড়া তোকে দিলাম। তাই ভরত বললেন কি মা, ওই খড়মজোড়া মাথায় করে নিয়ে ওই সিংহাসনের অযোধ্যায় এসে সিংহাসনের উপরে রেখে ওই রামচন্দ্রের খড়মজোড়া দুটিকে ধূপ দীপ দিয়ে পুজো করতে থাকেন, আর নিজে মাটিতে বসে 14 বছর রাজ্য শাসন করলেন বাবা, আর অপেক্ষা করতে থাকেন কখন তার দাদা রামচন্দ্র বাড়ি ফিরে আসে। যখন 14 বছর পর বাড়িতে ফিরে এলেন, তখন দেখলেন ভরতের ত্যাগ। কি দেখলেন বাবা? 14 বছর সিংহাসন পেও সিংহাসনে বসে রেখেছে কি আমার খড়মজোড়া, আর নিজে মাটিতে বসে 14 বছর রাজ্য শাসন করলো। তাই ভরতকে জড়িয়ে ধরে রামচন্দ্র কাঁদতে কাঁদতে বলছে, ভাই রে ভাই, এ এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারে না রে, এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারে না, শুধু করতে পারে এক ভক্ত তার ভগবানের জন্য। যে যুগে এক হাত জমির জন্য ভাই ভাই কত কি না হয়ে যায়, মারপিট ঝগড়া ঝামেলা, সেই যুগে তুই 14 বছর সিংহাসনে পেও সিংহাসনে বসবি না, রাখলি আমার খড়মজোড়া। ভাই রে, এক ভাই আরেক ভাইয়ের জন্য করতে পারে না, এ শুধু করতে পারে এক ভক্ত তার ভগবানের জন্য। ভাই
বল বল তুই কি বর নিবি? বলছে দাদা, আগত যুগে আমি যেন তোমার ভাই না হয়ে বন্ধু হয়ে যেন জন্মগ্রহণ করি। বলে কেন? না দাদা, আমি যদি তোমার বন্ধু হতাম তাহলে ওই বনের থেকে তোমার হাতটি ধরে জোর করে বাড়িতে নিয়ে আসতে পারতাম। তুমি হয়ে গেলে আমার দাদা, আমি হলাম তোমার ভাই বলে যে তোমাকে আনতে পারলাম না। তুমি যদি আমার বন্ধু হতে তোমার হাত ধরে জোর করে বাড়িতে নিয়ে আসতে পারতাম। আগত যুগে আমি তোমার ভাই না হয়ে আমি যেন তোমার বন্ধু হয়ে জন্মগ্রহণ করি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বুঝে যা ভাই, আগত দাপর যুগে তুই হবি আমার প্রিয় সখা, প্রিয় ভক্ত, প্রিয় বন্ধু, ভক্ত সুদামা। তাহলে বুঝতে পারলেন বাবা, ত্রেতা যুগের ভরত দাপর যুগে কি করে সুদামা হলো মা? তাই তার ভরত আসি জন্ম নিল, তেতার ভরত আসি জন্ম নিল, ভরত আসি জন্ম নিল, তেতার ভরত আসি জন্ম নিল, তারপরেতে সুদামা হলো, তেতার ভরত আসি জন্ম নিল, পরেতে সুদামা হলো। তেতার ভরত আসি জন্ম নিল। এই ত্রেতা যুগে ঋণ শোধ করার জন্য আজ ভগবান শ্রীকৃষ্ণ তার দ্বাদশ সখাগণকে সঙ্গে নিয়ে, নবলক্ষ ধেনুবর্ষগণকে সঙ্গে নিয়ে বাবা চলেছেন বৃন্দাবনে। কেমন ভাবে যাচ্ছেন গো? মায়ের একটা উলুধ্বনি দেবেন মা, উলুধ্বনি। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গা, ছোট সুমেরু মদন গোপাল, छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटो समेत मदन गोपाल। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গান, ছোট সুমেরু মদন গোপাল। ও ছোটি ছোটি গैया छोटी छोटी गान, छोटी से मीरू मदन गोपाल। आगे आगे गैया पीछे पीछे गान, ओ आगे आगे गैया पीछे पीछे गाय, आगे आगे गैया पीछे पीछे गान। आगे आगे गैया पीछे पीछे गान, ओ आगे आगे गैया पीछे पीछे गाय। पीछे से और पीछे से मेरू मदन गोपाल। ओ छोटी छोटी गैया छोटी छोटी गान, छोटी से मीरू मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी गाय, छोटो समेत मदन गोपाल। छोटी गैया छोटी छोटी गान, छोटो सुमेरु मदन गोपाल। ओ छोटी छोटी गैया छोटी छोटी गान, छोटी से मीरू मदन गोपाल। তাই এইভাবে দ্বাদশ সখাগণকে সঙ্গে নিয়ে আজ ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন বৃন্দাবন। আচ্ছা বলুন তো মা, ভগবান শ্রীকৃষ্ণের কয়জন সখা? কয়জন সখা মা? 24 জন বাবা, 12 জন সখা, 12 জন উপসখা। তা আপনাদের মনে একটা প্রশ্ন হতে পারে যে মা অপর্ণা, তুমি কি ওই বৃন্দাবনে গিয়ে দেখে এসেছো নাকি ওই কৃষ্ণের 12 জন সখা 12 জন উপসখা? তাহলে ওই আর কৃষ্ণ বলরাম নিয়ে হচ্ছে 26 জন সখা। তাহলে তুমি কি বৃন্দাবনে গিয়ে দেখে এসেছো? দেখুন মা, যা দেখতে পাবেন বিশ্ব ব্রহ্মাণ্ডে সদ্গুরুর চরণ আশ্রয় করে দেখতে পারবেন আমাদের এই 3.5 হাতের দেহ। কি করে? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, পঞ্চভূত, ত্রিগুণ। কত হলো? 10 ইন্দ্রিয়, হ্যাঁ ষড়রিপু 10 আর 6 16, পঞ্চভূত 16 আর 5 21, ত্রিগুণ 21 আর 3 24, আর জীবাত্মা পরমাত্মা নিয়ে হচ্ছে মা
26 জন সখা। ও মা, ওই বৃন্দাবনে বাবা কৃষ্ণ বলরাম খেলা খেলছে বলে খেলা হচ্ছে, আর আমাদের এই 3.5 হাতের দেহের মধ্যে ওই জীবাত্মা পরমাত্মা খেলা খেলছে বলে আমাদের শরীরটা নাড়াচাড়া হচ্ছে। আর যেদিন জীবাত্মা পরমাত্মা নড়াচড়া বন্ধ করে দেবে সেদিন কি হবে বাবা? সেদিন বল হরি হরি বল, সেদিন বলো হরি হরি বল, বল হরি হরি বল, সেদিন বলো হরি হরি বল, শ্মশান ঘাটে যেতে হবে, বলো হরি হরি বল, শ্মশান ঘাটে যেতে হবে। সেদিন বলো হরি হরি বল। তাই তো বাবা ওই লালন ফকির বাউলের ভাষায় আমাদেরকে বলে গেছেন, কি বলে গেছেন গো? তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানলো না, বাড়ে বাড়ে আর আশা হবে না, বাড়ে বাড়ে আর আশা হবে না। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানলো না, বাজে বাজে আর আশা হবে না, গো বাজে বাজে আর আশা হবে, ও গো না গো বাড়ি বাড়ি আর আশা হবে না। তা যাই হোক, তাই মাগো আজ ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনে প্রবেশ করে আর সকল সখাগণ মিলে খেলা শুরু করেছেন। বলছে হ্যাঁ রে, আমরা প্রতিদিন নানা রকমের খেলা খেলি, কোনোদিন কানামাছি, কোনোদিন হাডুডুডু, কোনোদিন মার্বেল। ও বাবা এখন কি খেলা হয়? ওই যে বাচ্চা ছেলেগুলো খেলে গো মোবাইল নিয়ে, কি বলে ফ্রি ফায়ার, তাই না? এখনকার দিনে তো বাবা খেলাধুলা প্রায় বন্ধ হয়ে গেছে বলা যায়। তাই বলছে প্রতিদিন নানা রকমের খেলা খেলি, কানামাছি, ভব, হাডুডুডু, মার্বেল, ডাঙ্গুলি, কিন্তু আজকে আমরা একটা নতুন খেলা খেলবো রে। কি খেলা খেলবি রে? ওই কাঁধে করা আর কাঁধে চড়া। সে তো ঠিক আছে, কিন্তু কাঁধে নেবে কে? কাঁধে কে নেবে জানিস? বলছে শোন, আমরা কোথায় দাঁড়িয়ে আছি বল? বৃন্দাবনে একটা আম গাছের তলায়। বৃন্দাবনে একটা আম গাছের তলায়, তাই না? শোন, ওই আম গাছ থেকে ভালো ভালো দেখে 26টি পাতা তোল। কেন জানিস? আমরা এই যে 26 জন সখা আছি না, তাই ভালো ভালো দেখে 26টি পাতা তোল। আর 26টি পাতার মধ্যে একটি পাতার মধ্যে বড় পারা ছিদ্র করে দে। আর ভালো করে পাতাগুলো উলট পালট করে নে। আর ওই আম গাছের তলায় দাঁড়িয়ে থাকবি চোখ বন্ধ করে, আর একজন করে আসবে, একটি করে পাতা নিয়ে যাবে। যে পাবে ছিদ্রযুক্ত পাতা সে হবে আজকের খেলার চোর চোর চোর। কিরে, এই খেলায় তোরা সবাই রাজি তো? সবাই রাজি। তাই করেছে নাকি মা? ওই আম গাছ থেকে ভালো ভালো দেখে বাবা 26টি পাতা তুলেছে। আর 26টি পাতার মধ্যে একটা বড় পারা ছিদ্র করে দিয়েছে। আর বড় পারা ছিদ্র করে পাতাগুলিকে ভালো করে উলট পালট করে নিয়েছে। উলট পালট করে ওই চোখ বন্ধ করে কৃষ্ণ পাতাগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। বলছে হ্যাঁ রে, তোরা সবাই পাতা পেয়েছিস তো? সবাই পেয়েছে। সবাই পেয়েছিস? হ্যাঁ রে, এই মধুমঙ্গল তোর পাতাটা কেমন রে? খুব সুন্দর। সুদামা, আমারটা ভালো। তোরটাও ভালো। স্তবকৃষ্ণ, তোর পাতাটা কেমন রে? এই মহাবল, তোর পাতাটা কেমন? আমারটা ভালো। এই সুবল, তোর পাতাটা কেমন রে? তোরটাও ভালো।
ও বাবা, কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আরে সবাই যখন বলছে ভালো, তার মানে আমার ভাগ্যে জুটেছে কালো। যেই না বাবা দেখেছে অমনি বক্কবাজি চেপে ধরেছে। সুদামা বলছে, এই কৃষ্ণ কি লুকোচ্ছিস, কি লুকোচ্ছিস? কই কিছু না তো। বলছে, হ্যাঁ রে, আমাদের সবার পাতা ভালো, বলি তোর পাতাটা কেমন রে? বলছে, আগে তুই তোরটা দেখ গা, তারপর আমারটা দেখতে আসবি। শোন, আমাদের সবার ভালো, তোর পাতাটা দেখা। যখন কিছুতেই দেখাইনি মা, অমনি সুদামাতা একটু খড়িয়ে খড়িয়ে চলতো, ওই খড়িয়ে খড়িয়ে গিয়ে জোর করে পাতাটা কেড়ে নিয়ে। আর যেই না মা জোর করে পাতাটা কেড়ে নিয়েছে, অমনি করেছেন কি বাবা, দেখছে কি কানাই পেয়েছে ছিদ্রযুক্ত পাতা। এই দেখ, ভালো করে দেখ রে, কানাই পেয়েছে ছিদ্রযুক্ত পাতা। মানে আজকের খেলার নিয়ম অনুসারে কানাই হলো চোর, চোর, চোর। কৃষ্ণ বলছে, এই সুদামা বেশি চোর চোর করিস না তো। বলছে, চোর চোর করবো না। বলে, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তাই হয়েছে কি? বলছে, হ্যাঁ রে, এই কানাই। কানাই বলছে, হ্যাঁ রে সুদামা, আমি যখন ব্রজের ঘরে ঘরে নুনি চুরি করি, মাখন চুরি করি, নারকেলের নাড়ু চুরি করি, বলে সেগুলো কি আমি একা খাই? না রে, ওগুলো আমরাও খাই। তোরাও খাস, তাই না? আচ্ছা বলুন তো মা, যে চুরি করে সে চোর হয়, আর চোরের উপরে কে হয় মা? কে গো? ডাকাত গো, ডাকাত। বলছে, আমি যদি চোর হয়, দেখুন মা, যে চুরি করে আর যে চোরের ধন ভোগ করে, তারা কিন্তু দুজনে সমদোষে দোষী হয় মা, সমদোষে দোষী হয়। আমি যদি চোর হয় আর তোরা চোরের ধন ভোগ করিস, মানে আমি যদি চোর হয়, তাহলে তোরা একটা বড় বড় ডাকাত রে। সুদামা বলছে, শোন কৃষ্ণ, তোর কথার সঙ্গে বাপু আমি পারবো না। তুই বলেছিলিস যে ছিদ্রযুক্ত পাতা পাবে সে হবে আজকের খেলার নিয়ম অনুসারে চোর, চোর, চোর। বলছে, বেশ, বেশি চোর চোর করিস না। তোরা আমার কাঁধে চড়বি তো, আমার স্কন্ধে চড়বি? বল, প্রথমে কে স্কন্ধে চড়বে? সবাই মিলে সিদ্ধান্ত নিলেন মা, প্রথমে চড়বেন কে? না সুদামা। কেন? না সুদামা একটু খড়িয়ে খড়িয়ে চলতো, তাই প্রথমে কে চড়বে? না সুদামা। আজ কৃষ্ণ মাটিতে বসে পড়েছে। এই সুদামা, ভালো করে চড়বি, পড়ে দিস না যেন। আজ কৃষ্ণের স্কন্ধে সুদামা চড়েছে। আর ভগবানের কি আনন্দ গো, সব সময় করে কি মা, ভগবান ভক্তের স্কন্ধে চড়ে। আজ ভগবান হয়ে ভক্তকে স্কন্ধে নিয়েছে, আর ওই ত্রেতা যুগে ঋণ শোধ করছে। সেই আনন্দে অঝোর নয়নে কাঁদছে। আর সুদামা মনে মনে চিন্তা করছে, আমি তো অনেক ভারী আছি, তাই কৃষ্ণ মনে হয় আমাকে তুলতে পারছে। যার যেমন ভাব তার তেমন লাভ। কেউ কষ্ট করে মনে মনে চিন্তা করলেন, যখন আমাদের গ্রামে একটা মন্দির আছে, একটু নাম হোক, লীলা কীর্তন হোক, তাই কষ্ট করে চাঁদা পাচা আদায় করে নাম করালেন। আর কেউ কেউ আবার চিন্তা করবে, আরে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বাড়িতে চাঁদা পাচা আদায় করছে, কীর্তন করাবে বলে, নিশ্চয়ই ওর কিছু লাভ আছে, তাই না বাবা? যার যেমন ভাব তার তেমন লাভ। তাই করেছেন কি মা, আজ সুদামাকে স্কন্ধে নিয়েছেন। কেমন ভাবে? সুদামা রে লয়ে কৃষ্ণ চলিতে লাগিল, আমার সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। সুদামা রে লইয়া কৃষ্ণ চলিতে লাগিল। চলে যা
চলে যা বৃন্দাবনের পথে পথে চলে যা ভক্তের প্রেম বাড়ি করার লাগে সুদামান লইয়া কৃষ্ণ চলিতে লাগিল একটি বক্র আম্র বৃক্ষ তলে উপনীত হলো একটি প্রকয়াম বৃক্ষ তলে উপনীত হলো বক্র আম্র বৃক্ষ তলে উপনীত হলো একটা পক্ষয়ম বৃক্ষ তলে উপনীত হল দাঁড়ারে 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 কানাই দাঁড়ারে দাঁড়ারে গাছে কত আম রে, কানাই দাঁড়ারে দাঁড়ারে তুই খাবি আর আমি খাবো। কানাই দাঁড়ারে দাঁড়ারে এই গানা দাঁড়া 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 দেখ দেখ গাছি কত পাকা পাকা আমরে বলে আম তো কি হয়েছে বুঝে শোন আমি কি একা খাবো রে আগে তোকে দেব তারপর আমি খাবো তাই সুদামা করেছেন কি বাবা ওই গাছের থেকে একটা ভালো দেখে আম পেড়েছে আমটাকে পেড়ে আজ কৃষ্ণকে না দিয়ে নিজেই খেতে শুরু করেছে বাবা কৃষ্ণ বলছে কিরে সুদামা প্রথমেই বললি আমাকে দিবি তারপর তুই খাবি এ তো কি দেখছি রে আমাকে না দিয়ে তার আগে খাচ্ছিস দেখুন বাবা ভগবানকে যখন নিবেদন করা হয় তখন বলা হয় ভোগ আর নিবেদন করার পর হয়ে যায় প্রসাদ ও মা আমাদের ভোগের অধিকার নেই গো ভোগ খেলে দুর্ভোগ হবার বেশি সম্ভাবনা থাকে তাই বলছে এই সুদামা ভোগ খাস না দুর্ভোগ হবে বলছে শোন আমি এই আমটি পেড়ে নিজে আগে কেন খেলাম জানিস শুনেছি কংস মহারাজ তোকে নিধন করার জন্য কত কিনা ব্যবস্থা নিয়েছে কত কিনা ব্যবস্থা নিয়েছে অঘাসুর বকাসুর তুই তো সকলকে বধ তথা উদ্ধার করলি দেখুন মা ভগবানের হাতে যারা বধ হয় তাকে বধ বলা যায় না উদ্ধার পেয়েছে কিন্তু কানাই রে না জানি এই বৃন্দাবনে মিষ্টি মিষ্টি ফলের মধ্যে ওই কংস মহারাজ বিষ মিশিয়ে রেখে দিয়েছে আর সেই বিষ ফল খেয়ে যদি আমার কিছু হয়ে যায় সেই বিষ ফল খেয়ে যদি তোর কিছু হয়ে যায় তাহলে কানাই রে আমরা কেমন করে ওরে যাব ঘরে আমরা কেমন করে যাব ঘরে কেমন করে যাব ঘরে ওরে কেমন করে যাব ঘরে বলিব যশোদারে ওরে কেমন করে যাব ঘরে বলিব যশোদারে আমরা কেমন করে যাব ঘরে দেখুন বাবা কেমন বন্ধু আর আমাদের কোনো একটা বিয়ে বাড়ি হবে কোনো একটা অনুষ্ঠান হবে আমাদের যেমন বন্ধু তাকে কি বলে গো চল আজ একটা হয়ে যাক কি গো মা বলে না তার বাড়িতে কেমন অবস্থা আছে তার পকেটে টাকা আছে কিনা তা জানা দরকার না আজ বিয়ে বাড়ি না খেলে হয় আজ একটু হয়ে যাক কিন্তু কেমন বন্ধু দেখুন ওই যে কানাই রে ওই বিষ ফল খেয়ে আমরা যখন ঘরের থেকে নুনি আনি মাখন আনি
আগে তোকে দিই তারপর আমরা খাই, কিন্তু এ তো আমাদের ঘরের জিনিস নয়, ঘরের দ্রব্য নয়। ওই গাছের মধ্যে ওই মিষ্টি মিষ্টি ফলের মধ্যে যদি ওই কংস মহারাজ বিষ মিশিয়ে রেখে দিয়েছে, আর সেই বিষ ফল খেয়ে যদি তোর কিছু হয়ে যায়, আমার কিছু হলে তুই আমাকে ঠিক করে দিবি, কিন্তু যদি তোর কিছু হয়ে যায় তাহলে তো আমরা ঠিক করতে পারবো না। আর আমরা তখন মা যশোদা বলবে, হ্যাঁ রে শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, তোরা সবাই বাড়ি ফিরে এলি, আমার গোপাল কই, আমার কানাই কই? তখন আমরা মাকে কি জবাব দেব? তাই আগে তোকে না দিয়ে আমি খেয়েছি। বাবা বাবা বাড়ি বাসুদা, তুই আমাকে এত ভালোবাসিস। এইভাবে মা ওই বৃন্দাবনে কত কিনা লীলা হলো বাবা। যেই না ওই ভগবান শ্রীকৃষ্ণের 11 বছর বয়স হলো, অমনি অকুরমণির রথে চড়ে বৃন্দাবনকে ছেড়ে মথুরায় চলে গেলেন। মথুরায় গিয়ে করলেন কি? মথুরায় গিয়ে করলেন কি মা? না, মথুরায় গিয়ে মামা কংসকে বধ করলেন। কংসকে বধ করে বাবা ওই মথুরার মহারাজা হলো গো। মহারাজা হয়ে প্রথমে কি করলেন কৃষ্ণ? না, মহারাজা হয়ে প্রথমে কৃষ্ণ করলেন কি? না, তার বাবা মা না দেবকী আর বসুদেবকে ওই কংস কারাগার থেকে মুক্তি দিলেন। দেবকী বসুদেব কারাগার থেকে মুক্তি পেয়ে বাইরে বেরিয়ে এসে বলছে, বাবা কৃষ্ণ, তুমি এখানকার মহারাজা হয়েছো, কিন্তু ভালো করে তোমার শিক্ষা গ্রহণ হয়নি। যাও তুমি আর বলরাম চলে যাও গুরুদেব সন্দীপনী মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করার জন্য। দেখুন মা, যিনি উচ্চ শিক্ষায় শিক্ষিত তার কি আবার শিক্ষার প্রয়োজন আছে বাবা? আছে না? কথায় আছে না বাবা, আপন আচরি ধর্ম জীবের শেখায়, আপন